আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখন দেখছেন আমি রয়েছি শাহবাজপুর জামে মসজিদে এবং এই মুহূর্তে আমি রয়েছি শাহবাজপুর জামে মসজিদ মক্তবে। আমার মক্তব এখানে পড়াশোনা করাই মসজিদেই। আমি বেশ কয়েক মাস আগে আমার ছাত্রছাত্রীদেরকে বলেছিলাম যে আমার কাছে প্রথম ফার্স্ট টাইম যেই আম্মা পাড়াটা সম্পূর্ণ মুখস্থ করতে পারবে, আম্মা পাড়াটা সম্পূর্ণ হিপস করতে পারবে, আমি ইমাম সাহেব আমার পক্ষ থেকে তার জন্য একটা গিফট বা একটা উপহার থাকবে। তো আলহামদুলিল্লাহ বলেছিলাম এবং আমার সকল ছাত্রছাত্রী সেই প্রচেষ্টাই ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা তেমনই একজনকে পেয়েছি, সেটা হচ্ছে তৌসিফ। একটা আগে এসে সামান্য, হ্যাঁ, এর পরিচয়টা আগে দিয়ে দিই। উনি হচ্ছেন নাজমুল মাস্টারের ছেলে। নাজমুল মাস্টার, যিনি এখন বর্তমানে ইলামবাজার দারুত তাবলিগ মাদ্রাসায় যিনি মাস্টার পোস্টে রয়েছেন, ওনারই ছেলে। আর একটু সহজ করলে বুঝতে সুবিধা হবে, উনি হচ্ছেন আইনুল হক হাক্কানের আপন ভাইপো। আইনুল হক হাক্কানের ভাইপো, ওনার ছোট ভাইয়ের ছেলে। তো আমরা একটা উপহার ছোট মতো ব্যবস্থা করেছি, সেই উপহার আমরা দেবো তৌসিফকে। তো আম্মা পাড়া মুখস্থ করে তোমাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাকে আম্মা বাড়ি মুখস্থ করে অনেক ভালো লাগছে। কেমন খুশি অনুভব করছো? এমন খুশি অনুভব করছি যেটা বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কখনো কখনো এমন এমন খুশি মানুষ অনুভব করে যেটা হয়তো বা হাতে কলমে মুখে মানুষকে বোঝানো সম্ভব হয় না। তো সেরকমই খুশি অনুভব করছো নাকি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন গিফটটা দিয়ে দিই। এসো, গিফটটা নিয়েছে একজন। প্রিয় দর্শক, আমরা সেই গিফটটা তৌসিফের হাতে তুলে দেবো। আলহামদুলিল্লাহ, আমরা গিফটটা তৌসিফের হাতে তুলে দিলাম। তুমি এখন বলবে গিফট পেয়ে তোমার অনুভূতি বা খুশি কেমন লাগছে? অনুভূতি বা খুশি অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে তোমার? বা দর্শকদের জন্য কিছু বলতে চাও, বা যারা মক্তবে পড়াশোনা করছে তাদের জন্য কিছু বলতে চাও? যেন তারা আরো ভালো পড়াশোনা করে। তো তোমার কি মনে হচ্ছে, এটা কি গিফট পাওয়াটা মানুষের বা ছাত্রছাত্রীর কাছে এটাই উপহার? না, গিফটটা কি গিফট পাওয়া কি বড় উপহার? না, গিফট বড় উপহার নয়, পড়াশোনা করাটা বেশি বড় উপহার। তাহলে সব থেকে বড় উপহার তোমার কাছে কি মনে হচ্ছে? আমি যে ওটা আম্মা বাড়ি মুখস্থ করছি, এটা আমাকে সবচেয়ে বড় উপহার মনে হচ্ছে। মাশাআল্লাহ। বাকি দর্শক বা ছাত্রছাত্রীরা, তাদের জন্য কি মনে হচ্ছে? তারা যেন আরো ভালো করে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ, এমন মনোভাব এরকম প্রত্যেক ছাত্রছাত্রীদের হয়ে উঠুক, আমরা সেই কামনা করি। তোমার জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে, তুমি পরবর্তীতে আরো ভালো পড়াশোনা করে এবং আরো এগিয়ে যাও। বাংলাদেশে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বড় ছেলে আব্দুল্লাহ, উনি একটা কথা বলতেন যে প্রয়োজনে মসজিদের এসি খুলে বিক্রি করে মক্তবটাকে আরো মজবুত করতে হবে।